বাবা রে দে। নাও ধরো। তোর বাবা এসে গেছে। আরে তোদের জন্যই অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম একসাথে চা খাবো। বৌমা সবার জন্য চা আর জলখাবার নিয়ে এসো। আনছি বাবা। আজকে আমরা একসাথে বসে চা খাবো, আজকে আমার বেশ ভালো লাগছে। আমিও ফ্রেশ হয়ে আসছি, অফিস থেকে এলাম না বাবা, এলাম। হ্যাঁ দাদা, আমি সব হিসাবপত্র দেখেছি। তারপর আমি যখন ফাইলগুলো খুলে আবার চেক করি তখন বুঝতে পারি যে তুই যে লাভের কথাটা বলছিলিস, আমরা কোনো লাভ করছি না, আমরা লস করছি। আসলে আমি একজন MBA কে রাখার কথা ভাবছি। দাদা কিছু পেপারস নেই এতে? মা, বাবা, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমার চাটা একটু ঘরে পাঠিয়ে দিও তো। বাবা, আমি জানি যে এই কথাটা তুই আমাদের সাথে ভাগ করতে চাস না, কিন্তু তোকে চিন্তিত দেখলাম তাই ভাবলাম যে তোর সাথে কথা বলাটা দরকার। তুই হিসেব নিকেশে কিছু ভুল করেছিস আর তাতেই কারখানায় একটা ক্ষতি হয়েছে। তুই সেই দিন থেকেই চিন্তিত তো। আর মুরলির তোর সাহায্যের জন্য অন্য একটা ছেলেকে রাখা, আর আজকে ওই ফাইল থেকে 2-3টে জরুরি কাগজ উধাও হয়ে যাওয়া, তুই সেই কারণেই চিন্তিত তো। দেখ বাবা, ওই যে বলে না যে সংসারে শুধুমাত্র একজনই ভুল করেন না, আর তিনি হলেন ঈশ্বর। না হলে তো আমরা প্রত্যেকেই ছোট বড় ভুল জীবনে করেই থাকি, আর এর থেকেই তো আমরা শিখি রে, আর এগুলোকেই আমরা অভিজ্ঞতা বলি। এর জন্য তুই নিজেকে শাস্তি দিস না, এগুলো হতেই পারে। এই জিনিসগুলো মন থেকে বের করে ফেল। মন থেকে বের করে ফেলবো? কিন্তু কি করে বাবা? আচ্ছা, তাহলে তুমি এবার বলে দাও, কিছুদিন আগে পর্যন্ত মুরলির কাজে মনই বসছিল না। তখন তো একলা আমিই ছিলাম না যে ব্যবসাটাকে সামলেছিলাম, আর সবকিছু খুব ভালোভাবেই চলছিল। কিন্তু আজকে হঠাৎ করে সব গন্ডগোল হয়ে গেল, লোকসান হতে শুরু করলো। তাও আবার ছোটখাটো নয়, 20 লাখ টাকার কাগজপত্র উধাও হয়ে যেতে শুরু করলো। কি করে? হয়তো আমি এই কাজটা করার যোগ্যই নই, না হলে মুরলি। না রে বাবা, সেরকম কোনো ব্যাপার নয়। যখন তুই কাজ শুরু করেছিলি তখন কারখানাটা চালানো খুব দরকার ছিল। এটা তো খুব খুশির কথা যে তুই কত যত্ন করে সুন্দর করে কারখানা চালিয়েছিস। এসব আমরা সবাই জানি। তোর না কোনো কাজের সম্বন্ধে অভিজ্ঞতা ছিল, আর না তোকে কেউ কিচ্ছু শিখিয়েছে, কিন্তু তুই নিজের বুদ্ধি দিয়ে ভালো করে কোম্পানিকে দাঁড় করিয়েছিস। এখন মুরলিও তোর পাশে আছে, মন দিয়ে কাজ করছে। আর এই কাজে তোর থেকে মুরলি বেশি বোঝে, তার জন্য সব ত্রুটিগুলো ওর চোখে পড়ে। সব মানুষ তো সব কাজ করতে পারে না, তাই না? যদি এই কাজটায় তোর কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে তুই আর একটা কাজ খুব ভালো করে কর যেটা মুরলি পারে না।
আরে কোনো তো কাজ আছে যেটায় তোর হাত আর বুদ্ধি দুটোই খুব ভালো চলে। হ্যাঁ, দুই ভাই যদি একজন আরেকজনের ভুলটা ধরে তাহলে সবকিছু আগের মতো ভালো হয়ে যাবে। মা, তুমি এই সব কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমার মন রাখার জন্য বলছো, তাই না? হ্যাঁ, না, কিন্তু হয়তো তুমি এটা ভুলে যাচ্ছ, এই সব কথাবার্তার মানে একটাই যে আমি ঠিক মতন কাজ করতে পারি না। সেই মৃগাঙ্ক যে আজ পর্যন্ত পুরো ফ্যাক্টরিটাকে নিজের বুদ্ধিতে চালাচ্ছিল, সে আসলে কিছু নয়, সে শুধু একটা বোকা মানুষ মাত্র। আমি আজকে এই গল্পটাকে এক্ষুনি আর এখানেই শেষ করে দেবো। আমি আজকের পর আর তোমাদের ওই ফ্যাক্টরিতে আর কখনো যাব না। তোমরা এবার খুশি তো? এ কেমন কথা বলছিস তুই? এত দিন ধরে এত সুন্দরভাবে চালিয়ে এলি, হঠাৎ করে কি হলো তোর? নিজের ভাই আর সেই ব্যবসাকে এতদিন তোর কাঁধে করে নিয়ে চলছিলি, এখন তোর কি হলো? তুই বুঝতে পারছিস না? শুধু এই পরিবার নয়, ওই কারখানাও ততটাই জরুরি যতটা আগে ছিল। এখন এই কারখানা 3 ভাই মিলে সামলাচ্ছিস, বুঝতে পেরেছিস তো তুই? মৃগাঙ্ক বাবা, নিজের মাথায় নিজের মনে কোনো ভুল চিন্তা ভাবনা আনিস না। আমরা সত্যি বিশ্বাস করি তোকে। এত কম বয়স থেকে তুই রোজগার করছিস, নিজের বাবাকে তার কাজে সাহায্য করছিস, তুই তো তাহলে সব কাজ করতে পারবি। আর রইল পড়ে নতুন ছেলেটার কথা, ও শুধু তোর সাহায্যের জন্য নয়, বরং পুরো ফ্যাক্টরির কাজের জন্য রেখেছে মুরলি ওকে। দেখ বাবা, ব্যবসায় এমন অনেকগুলো জিনিস থাকে যেগুলো হয়তো মুরলিও বুঝে উঠতে পারে না, হয়তো কিছু করতে পারে না। হয়তো এই সমস্যার সমাধানের জন্যই ওই ছেলেটার প্রয়োজন পড়বে, আর সেই কারণেই রেখেছে মুরলি ওকে। তুই ওকে ভুল ভাবিস না বাবা। মা বাবা, তোমরা সবাই একসাথে বসে চা খাবে বললে, আর এখানে চলো, সবাই নিচে অপেক্ষা করছে। চল বাবা। বাবা, তোমরা এখন যাও, আমার ইচ্ছে করছে না। চলো। আর কেউ না থাকুক, তোমার সঙ্গে আমি আছি। রাগের মাথায় কাজ কখনো সঠিক হয় না। তোমারও কি এখন জ্ঞান দিতে ইচ্ছে করছে নাকি? একটা কথাও বলবে না, তাহলে কিন্তু ভালো হবে না তোমার জন্য, বুঝেছো? আরে না বাবা, আমি তোমায় জ্ঞান দেব নাকি, তাও তোমায়, যার মাথায় সবসময় এত বুদ্ধি থাকে। তুমি যা যা বলছো একদম সঠিক বলছো, কিন্তু আমি শুধু এইটুকু বলছি যে তুমি শান্ত হও, ব্যাস। আমি তোমার মাথা টিপে দিচ্ছি। চলো, এবারে তুমি আমায় এটা বলো, এমন কোন কথা আছে
যাতে তুমি কথায় কথায় রেগে যাচ্ছ। হিসেব নিকেশে গন্ডগোল, ফাইলের পাতা হারিয়ে যাওয়া, নাকি কাজে নতুন লোক এসেছে বলে, নাকি কারখানায় তোমার সম্মান কমে যাওয়া? কিসে এত কষ্ট পাচ্ছ তুমি? আরে এইসব কথাবার্তা মানে তো একটাই, তাই না, যে আমার এই পরিবারে আর কারখানায় আর কোনো সম্মানই বেঁচে নেই। তুমি দেখছিলে তো বাবা আর মা আমাকে এমন ভাবে বোঝাচ্ছিল যেন আমি ডমরু দাদা। আমি ওনাদের নজরে এবার আমি পরবর্তী ডমরু দা হয়ে গেছি, ওইটুকুই যোগ্যতা আমার। আমি তো জানি এই বাড়িতে সব থেকে দায়িত্ববান আর বুদ্ধিমান হলে তুমি। আরে একটা সময় ছিল যখন এই সংসারটা তুমিই চালাচ্ছিলে, কন্ডাক্টরি করতে তুমি, কিন্তু সবাই তোমায় এতটাই সম্মান দিত যে তোমায় কোনোদিনও একটা কথা পর্যন্ত কেউ শোনাতে পারেনি। আর মুরলির পড়াশুনো কার জন্য হয়েছে? তোমার জন্য। কিন্তু এখন যখন এত বড় কারখানা ও এমনিতেই পেয়ে গেছে, তখন তোমাকে আর প্রয়োজন নেই। এর মানে তো এটাই হয় যে এই বাড়িতেও সম্মান দেয়া হয় টাকা রোজগারের উপর, গুণ দেখা হয় না। আর দেখে নিও, এই রকমটাই বারবার হবে, লিখে দিতে পারি আমি। কারণ কারখানার আসল মালিক হলো মুরলি। তোমার দ্বারা যদি এইটুকু ভুল হয় তাহলে তোমার দিকে আঙুল তুলবে। না বাবা না, তোমাকে আমি সারা জীবন এই রকম জায়গায় দেখতে পারবো না, আর না পারবো তোমাকে এইভাবে কষ্ট পেতে দেখতে। তার থেকে ভালো তো এতে হবে আমরা এখন থেকে নিজেদের ভবিষ্যতের কথা ভাবি, এখন থেকে ভবিষ্যতের কোনো ব্যবস্থা করে রাখি, যাতে অন্তত আমাদের মেয়ের বিয়ের সময় আমরা কোনো বিপদে না পড়ে যাই, কারোর থেকে টাকা চেয়ে নিতে না হয়। আরে মুরলির আবার কি, ও তো দাঁড়িয়ে শুধু বলে দেবে যে দাদা তোমার থেকে যা নেওয়ার আমরা নিয়ে নিয়েছি, সব কাজ করিয়ে নিয়েছি, কাল থেকে ফ্যাক্টরিতে এসো না, ব্যাস, তারপরে তো হয়ে গেল। আরে এই রকম দিন আসবার আগে যদি আমরা নিজেদের ব্যবস্থা করে রাখি, তাহলে এটা কি খুব ভুল ভাবা হবে? এই তো এই নাও ভারতী, আমার মিষ্টি মিষ্টি বউয়ের জন্য স্পেশাল এলাচ দেওয়া গরম দুধ, ব্র্যান্ডেড কিন্তু, হ্যাঁ, মুরলি লাল এলাচ মিল্ক, নিজের হাতে বানিয়েছি, বাকি সব দুধ ফেল। আর এই চাটা? এই চাটা তোমার গরিব স্বামীর জন্য, সারা রাত এখানে বসে এখন ফাইল পড়তে হবে, অনেক কাজ করতে হবে, এখন চাই খাই কি করব? আরে আমাকে বলতেন, আমি করে দিতাম। মুরলি বাবু, আপনার অর্ধেক কাজ হয়ে যেত। অর্ধেক কাজ হয়তো হয়ে যেত ভারতী, কিন্তু তোমার জন্য, আমার মিষ্টি বউয়ের জন্য কিছু করার সময় কোথায় পাই আমি? সুযোগই তো পাই না। আর সারাদিন তুমি এই মহারাজের সেবা করো, আর দ্বিতীয়ত কিচেন থেকে তুমি একটু সময় পাও না। তাই আমি ভাবলাম গরম গরম এলাচ দুধ বানিয়ে তোমার হাতে ধরিয়ে দিয়ে এসে তুমি আরাম করে খাও, তারপর নাও তাড়াতাড়ি শেষ করো, ঠিক আছে? চলো চলো তাড়াতাড়ি খাও। মুরলি বাবু, মনে হচ্ছে আজ কারখানায় খুব ভালো কাজ হয়েছে। হ্যাঁ ভারতী, ওপরওয়ালার দয়ায় কাজ খুব ভালোই চলছে। আমাদের কোম্পানি আর ছোটখাটো কোম্পানি নেই। ভারতী সুইটসকে আমাদের দেশে এই মিষ্টির জন্যই সব থেকে বেশি চিনতে শুরু করেছে। তার উপরে বিদেশিরাও এই মিষ্টি খুব পছন্দ করছে।
তুমি দেখো এরপর বিজনেস আরো বাড়বে। মুরলীবাবু, ব্যবসাটা আপনারা তিনজনে মিলে দেখছেন। এখানে আমার কিছু বলা উচিত নয়, কিন্তু বিষয়টা বাড়িতে এসেছে তাই। বুঝলাম না, কি বলতে চাইছো? মুরলীবাবু, আজকাল অফিসে যা হচ্ছে তাতে মনে হয় মৃগাঙ্ক দাদা খুশি নয়। তোমার এটা কেন মনে হলো? মৃগাঙ্ক দাদাকে কয়েকদিন ধরে খুব চিন্তিত মনে হচ্ছে। আর আজ যখন আমি ওনার ঘরে গেলাম চায়ের জন্য ডাকতে, তখন মা বাবাও ওখানেই ছিলেন। ওনারা কিছু বলছিলেন। মুরলীবাবু, মৃগাঙ্ক দাদা কাজটা আপনার সাথে করবে, তাই মুরলীবাবু মা বাবার কথায় উনি শান্তি পাবেন না। তাই আমার মনে হয় যে অফিসে যা কিছু হয়েছে সকলকে না জানিয়ে আপনাদের দুজনের বসে মিটিয়ে নেওয়া উচিত। তুমি হয়তো ঠিকই বলছো ভারতী, কাল সকালে ওর সঙ্গে আমি কথা বলবো। হ্যাঁ, ওর নাম সুরেশ, আমাদের কোম্পানির প্রোডাকশন ইউনিট আর সেলস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এবারে তুমি আমায় এটা বলো, এমন কোন ব্যাপার আছে যার জন্য তুমি এত রেগে রেগে যাচ্ছ? হিসেব নিকেশে গন্ডগোল, ফাইলের পাতা হারিয়ে যাওয়া, কিংবা কাজে নতুন লোক আসা? কারখানার আসল মালিক হলো মুরলি। তোমার দ্বারা যদি কোনোভাবে একটু ভুল হয়, তোমার দিকেই আঙুলটা তুলবে। কিরে দাদা, এখনো তৈরি হলি না? কি হলো, আজকে অফিস যাবি না? ও আমাকে তৈরি হতে হবে, তাই না? যেমন আপনার আদেশ প্রভু, এক্ষুনি উঠছি। যেমন আপনার ইচ্ছে মুরলীবাবু, রেডি হয়ে নিচ্ছি। আরে আজ অব্দি 5 ফরমাসি খেটে এসছি, ভবিষ্যতেও সেটাই করব, কি সমস্যা তাতে? মানছি তুই আমার ওপর কোনো একটা ব্যাপার নিয়ে রাগ করেছিস, কিন্তু এসব বলিস না দাদা। আমি শুধু আমাদের ব্যবসাটা এগিয়ে নিয়ে যেতে চাই, আর তাতে যদি তোর কোথাও ভুল হয়েও যায়, কথা বল আমার সঙ্গে। তোর যদি কোথাও খারাপ লেগে থাকে বল না, কি হয়েছে তোর, একসঙ্গে কথা বলবো আমরা। তুই জানিস আমাদের এই ব্যবসাতে 3 ভাইকেই সবটা করতে হবে। মুরলি, এই ব্যবসাটা শুধু আর শুধুমাত্র তোর মুরলি। আমি তো শুধু ওখানে চাকরি করি রে, আর এখন তো এটাও মনে করা হচ্ছে যে আমি সেটা করানোর যোগ্য নই। আর কত কষ্ট দিবি নিজেকে? দাদা, আজকের কথা বলছি না, আমি ছোট থেকেই নিজের থেকে অনেক বেশি কাজের মনে করি তোকে, কারণ সেটা তুই ছিলি যে বাড়ির দায়িত্ব পালন করার জন্য পড়াশোনা ছেড়ে সেসব কাজে লেগে পড়েছিলি, আমি না। আর দাদা শুধু সেদিনই নয়, যখন ভারতীকে খোঁজার জন্য আমি সবকিছু ভুলে বসেছিলাম বাড়িতে, তখনও আমাদের ব্যবসাকে তুই সামলেছিলি, সবই তুই করেছিলি। আমার কাছে তুই শুধুমাত্র সম্পর্কে বা বয়সে বড় নয়, বরং নিজের কর্তব্য পালন করাতেও, আর সেটা আমি খুব ভালো করে জানি। দেখ দাদা, আমি তোর থেকে ছোট, খুব স্বাভাবিক আমার থেকে ভুল হতেই পারে। তুই বল না, আমরা দুজন একসঙ্গে কথা বলতে পারি তো নাকি? আমি এখানেই বসে আছি, তোর মনে যা যা আছে তুই আমাকে বল না।
দাদা, তোর যদি এটা মনে হয় যে ওই ছেলেটাকে কাজে রেখে আমি অনেক বড় ভুল করছি বা তার জন্য আমাদের মধ্যে কোনো অশান্তি শুরু হবে, শুধু একবার আমাকে বল, কাল থেকে ওকে আমি আসতেই না করে দেব ওকে। ব্যাস মুরলীবাবু, ব্যাস। আমার উপরে আর দয়া করতে হবে না আপনাকে। যদি আমি কালকে আবার কোনো ভুল করে ফেলি না, তাহলে এটাই বলা হবে যে দেখো মৃগাঙ্ককে, যে নিজে তো কোনো কাজ সামলাতে পারে না, তারপর ভাই যখন একটা ছেলেকে রেখেছিল ভালো কাজ করার মতন, তাকেও বের করিয়ে দিল। আর এই যুগটাই খারাপ, ভাই ভাইয়েরই শত্রু হয়। তাই ভাই, আমাকে এবার ক্ষমা কর। দাদা, আমি এটা বুঝতে পারছি না তুই এই মুহূর্তে কি চাইছিস, কিন্তু আর তোর মনে মাথায় কি চলছে, কিন্তু আমার তরফ থেকে একটা কথা বলতে চাই তোকে, যে আমার তোকে খুব প্রয়োজন। শুধু আমারই নয়, এই পরিবারের আর পুরো ব্যবসার। আর যখন তোর রাগ ঠান্ডা হবে তখন আমরা একসঙ্গে বসে কথা বলে নেব, কিন্তু এখন তাড়াতাড়ি তৈরি হ প্লিজ। দাদা, আমরা যাচ্ছি।